আমরা সকালবেলাই পৌঁছে গেছিলাম শান্তিনিকেতনে, তোমরা সেটা আগের ভিডিওতেই দেখতে পেয়েছো। তো আমরা একটুখানি সারাটা দুপুরই আমরা হোটেল রুমের মধ্যেই রেস্ট নিয়েছি, কারণ শরীরটা সবারই খুব ক্লান্ত হয়ে গেছিলো। তো সেই জন্যই সন্ধেবেলা বেরোচ্ছি আমরা একটুখানি। ভেবেছিলাম হাঁটা পথে যতটুকু যেতে পারবো ততটুকুই যাব, কারণ সাইট সিন আমরা পরের দিন করার প্ল্যান করেছিলাম। তো দেখো আমরা এখন একটুখানি বেরিয়েছি, আর সামনে একটা চায়ের দোকান দেখতে পেয়েই আমরা দাঁড়িয়ে পড়েছি, কারণ ওখানে খুবই ঠান্ডা ওয়েদার। কলকাতায় যখন গরম পড়ে যাচ্ছে, তোমরা ওখানে গেলে বুঝতেই পারবে না যে ওখানে মানে কলকাতার মতন কোনো আবহাওয়াই নেই। ওখানে একদমই ঠান্ডা একটা পরিবেশ, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো দেখো আমরা রিসর্টের মধ্যে চলে এসেছি। আমরা তো উঠেছি রাজবাড়ি রিসর্ট। তো আমি তোমাদের সাথে স্ক্রিনে নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। আমার যদি এক্সপিরিয়েন্স জানতে চাও তাহলে বলবো খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমাদের এক একটা রুমের ভাড়া পড়েছে 2000 টাকা করে। আমরা অনলাইনে বুকিং করেছি, তো তোমরা চাইলে অনলাইনেও বুকিং করতে পারো, আবার এখানে এসেও করতে পারো। এটা প্রান্তিক স্টেশনের কাছাকাছি। আর এই মানে রিসর্টের একটা প্লাস পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে সোনাঝুরি হাট মাত্র 5 মিনিট। তোমরা চাইলে টোটোও নিতে পারো, আবার পায়েও হেঁটে যেতে পারো। সন্ধেবেলার এখানের ভেতরে পরিবেশটাই একটা আলাদা, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। আর এদের দেখো সুইমিং পুল অল টাইমের জন্য খোলা থাকে। তো বাচ্চা কাচ্চা বা সবাই মিলে যদি সুইমিং পুলে আনন্দ করতে চাও তো কোনো ফিক্সড টাইম নেই, তোমরা সব সময় এনজয় করতে পারো। ওদের রেস্টুরেন্টও আছে পার্সোনালি। এবার তোমাদের দাদা কি বলছে শুনে নাও। মানে হোটেলটা দেখলাম মানে খুব সুন্দর সাজানো। হ্যাঁ, রাজবাড়ি রিসর্ট, আপনারা এসে এখানে ভিজিট করতে পারেন। তো চলো আবার কালকে সাইট সিনে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে।